হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো সিএসআই সেভ সফটওয়্যারটি ইউজ করে কিভাবে কোনো বিম কলাম এবং কোনো স্ল্যাবের জিওমেট্রি চেঞ্জ করা যায়। অনেক সময় এই কাজটি করার দরকার হয়। যাই হোক, এখন আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। এখানে আমি একটি টেম্পল আনবো। প্রথমে এখানে এর জন্য আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ মডেল। এখান থেকে আমি 2A স্ল্যাব এই অপশনটি চুজ করলাম এবং ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। আমি এই টিক চিহ্নে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে হরাইজনটি আমি উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। আমি নিজের মতো করে একটি স্ল্যাব এখানে ড্রয়িং করব এবং তার জিওমেট্রি চেঞ্জ করব। তাই এখানে আমি এটা সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে এবং কিবোর্ডে আমি ডিলেটে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমি এই অপশনটা দিয়ে আমি স্ল্যাবগুলো আমি ড্রয়িং করছি এভাবে প্রতিটাতে একটি ক্লিক করে এবং অবশেষে আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি মনে করছি এটা হচ্ছে 24 ফিট আছে, তার মানে এর রেডিয়াস আছে 12 ফিট। যেহেতু এটা ডায়া 24 ফিট, অবশ্যই এখান থেকে রেডিয়াস হবে 12 ফিট। বাট এখান থেকে আমি মনে করছি 7 ফিট দূরে একটি প্যারাবোলিক স্ল্যাব আছে, মানে একটি বারান্দা আছে। এটা আমি কিভাবে ড্রয়িং করব? এটা কিন্তু হাফ সার্কেল নয়, হাফ সার্কেল হলে অবশ্যই এটা 12 ফিট হতো। এর জন্য আমি এটা কিছুই করা লাগবে না, এখানে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে যে রাইট বাটন ক্লিক করে জিওমেট্রি অপশনটিতে ক্লিক করলাম এবং এখান থেকে এখানে বলছে যে এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, 1 স্টেট 2 স্টেট 3 এভাবে 4, মানে 4টি স্ল্যাব রয়েছে। H1 H2 H3 H4। আসলে এগুলো কি মিন করছে? এটা হচ্ছে স্ল্যাব 1, এটা স্ল্যাব 2, এটা স্ল্যাব 3, এটা স্ল্যাব এভাবে বাম দিক থেকে এন্টিক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে এটা হচ্ছে স্ল্যাব 4। তাই আমি এখানে H1 এই অপশনটিতে ক্লিক করলাম এবং এখানে যেহেতু এটা হবে সার্কুলার কার্ভ, তাই এই অপশনটিতে আমি ক্লিক করলাম এবং এখানে স্পেসিফিক রেডিয়াস, এটা যদি রেডিয়াস শুধু জাস্ট হাফ সার্কেল বানানো যেত, এটা দিয়ে ক্লিক করলে একবারে ওকে ক্লিক করে বের হয়ে আসা যেত। যাক, আমি স্পেসিফিক পয়েন্ট এখানে ক্লিক করলাম এবং এইদিকে হচ্ছে ওয়াই অক্ষ এবং এইদিকে এটা, যেহেতু এটা এখন যেহেতু এক্সিস্ট এখানে আছে, আমি এটা এখন দেখাতে পাচ্ছি না, আমি পরে বলছি। এখানে এই ওয়াই অক্ষ এইদিকে প্লাস, তার মানে মাইনাস এইদিকে। এখান থেকে আমি -7 করে দেব। 7 ফিট এখানে ফিটে আছে, এখানে জাস্ট ওকে ক্লিক করব, অ্যাগেইন এখানে ওকে ক্লিক করব। এই যে এখানে 7 ফিট একটি স্ল্যাব হয়ে গেছে। এইদিকে এটা যদি হাফ সার্কেল হতো অবশ্যই এটা 12 ফিট হতো। আর এটা ছিল ওয়াই অক্ষ, এদিকে এটা ছিল এক্স অক্ষ। ওয়াই অক্ষর বিপরীত দিকে গিয়েছে, যেহেতু স্ল্যাবটি এইদিকে গিয়েছে তাই এটা হচ্ছে -7 ফিট দেওয়া লাগছে। এটা যে 7 ফিট, এখানে আমি ডাইমেনশন লাইনে দিয়েও এটা ড্রতে যাব। ড্রতে গিয়ে এখানে ড্র ডাইমেনশন লাইন, এখানে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে এটা 7 ফিট। অবশ্যই এটা মিডিলটি ধরতে চাচ্ছে না, কারণ এখানে 90 ডিগ্রি যখনই হবে তখনই হবে মিডিল। 92 91, এটা 7 ফিট শো করেছে। এখন আমি দেখাবো, যদি আমি মনে করি এই স্ল্যাবটি, এখন আমি তো সামনে একটি স্ল্যাব ড্রয়িং করলাম, বাট এখানে অনুরূপভাবে এখানে একটি হাফ সার্কেল স্ল্যাব আছে। এটা আমি কিভাবে করব? হাফ সার্কেল স্ল্যাব এটা সহজেই করা যাবে। পুনরায় আমি এখানে যেহেতু সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, জিওমেট্রিতে যাব। জিওমেট্রি থেকে এখানে আমি স্ল্যাব 4, যেহেতু এটা 4 নম্বর স্ল্যাব, এখানে স্ল্যাব 4, এখানে আমি কার্ভ করব হাফ সার্কেল। এখানে আর কোনো কিছু করা লাগবে না, 12 ফিট রেডিয়াস আছে। এটা জাস্ট ওকে ক্লিক করব, ওকে, এটা হাফ সার্কেল হয়ে গেল। এখন আমি মনে করছি এখানে একটি স্ল্যাব আছে যার রেডিয়াস এখান থেকে 7 ফিট দূরত্বে, যা সেন্টার গিয়ে পৌঁছেছে এবং এভাবে একটি
অনুরূপভাবে এদিকে একটি স্ল্যাব হয়েছে। তাই এখানে আমি সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করব। জিওমেট্রিতে গিয়ে যেহেতু এটা 3 নাম্বার স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা 1, এটা 2, এটা 3, বাম দিক থেকে পর্যায়ক্রমে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবে। এখানে 3 নাম্বার স্ল্যাবের এই স্ট্রেট লাইন এখানে ক্লিক করলাম। এখানে অবশ্যই আমি সার্কুলার কার্ভ করে দিব এবং এটা সিলেক্ট করব। এখানে যেহেতু এটা প্রতিটা আছে 24 ফিট, 24, 48, 3, 24 সঙ্গে 72, 72 আর সাথে যা হয় এখানে 72 এর সাথে 7, 9, 79 ফিট। ওকে ক্লিক করে অ্যাগেইন আমি ওকে ক্লিক করে আমি বের হয়ে আসবো। এখন আর আমার মাইনাস দেওয়ার কোনো দরকার হলো না, যেহেতু আমার এক্স ওয়াই অক্ষের দিকে, তাই ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাই আমি কোনো মাইনাস দিলাম না। জাস্ট 72 আর সাথে যেহেতু এখানে ওয়াই অক্ষ এটা 0, 0 থেকে এখানে 24 ফিট, 24 দুগুণে 48, 320, 72 আর সাথে 79, এখান থেকে এই পর্যন্ত টোটালি 79 ফিট। এভাবে আমরা স্ল্যাবের জিওমেট্রি চেঞ্জ করতে পারি। এবং এটা স্প্লাইন, যেমন আমি আরও কয়েকটি অপশন দেখাচ্ছি, আমি এটা সিলেক্ট করলাম। আমি মনে করছি এখান থেকে এভাবে একটি ঠিক একটি ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল একটি স্ল্যাব আছে। এটা আমি কিভাবে ড্রয়িং করব, যা এখান থেকে এখানে, এখান থেকে এখানে 7 ফিট আছে, আর এখান থেকে এভাবে একটি স্ল্যাব হয়ে যাবে। ঠিক আমি এখানে সিলেক্ট করলাম জিওমেট্রি অপশন, এটা অবশ্যই স্ল্যাব 1। এবং এখানে কি আছে, এখানে মাল্টিপ্লাই কার্ভ অপশন আছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়াই অক্ষর দিকে কত গেছে 36, 48 এবং ইন পয়েন্ট 48। এটা ঠিক এটা এমনই থাকবে। এবং ওয়াই অক্ষর দিকে আমি -7 করে দিব। মানে এটা 36 থাকার কারণ আমি এটা বলছি করার পর, এটা 36 মনে রাখেন, 24 মানে এক্স অক্ষ থেকে 24 ফিট দূরত্ব গেছে, যার ওয়াই অক্ষ 0, যেহেতু এটা সেন্টারে আছে। এবং ইন পয়েন্ট 48 মানে এটা মিডিল থেকে 7 ফিট একটি মাল্টি লাইন আর কার্ভ হবে। এখন আমি ওকে ক্লিক করব, অ্যাগেইন আমি ওকে ক্লিক করব। এই যে এটা হয়ে গেছে এভাবে। মানে এটা আমরা দেখলাম 24 ফিট এটা, আর এখান থেকে এটা 48 ফিট, যেহেতু এটা 0, 0 থেকে 24, এখানে 24, আর এটা প্রতিটা স্পেসিং 24 ফিট করে আছে। এটা 48 এবং একটা ছিল 36 থেকে আমি এখানে একটি স্ল্যাব ড্রয়িং করলাম। এখন আমি মনে করছি এখানে একটি স্প্লাইন, একটি কার্ভ হবে। এটা আমি কিভাবে করব, এর জন্য আমি এই অপশনটি চুজ করলাম। এটা আমি ক্লিক করলাম এবং রাইট বাটন ক্লিক করলাম। এবং এখানে যেহেতু এটা 1 নম্বর স্ল্যাব এখানে তৈরি করছে, এখানে তৈরি করলে 2 নম্বরে 2, H2 ক্লিক করতাম, এখানে H1 এ ক্লিক করলাম। এবং এখানে আমি স্প্লাইন কার্ভ, এখানে 60 ফিট আছে, মানে এই মিডিল থেকে এটা শুরু হবে। এখান থেকে এটা যেহেতু 48 আর 12, 60, 60 আর 12, এটা 72। এখানে এটা আমি চেঞ্জ করব, -7 করে দেব, -7। এখন আমি ওকে ক্লিক করব। এটা ঠিক স্প্লাইন হয়ে গেল। তার মানে এটা আমি করলাম সার্কুলার শেপ, এটা করলাম হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, এটা করলাম স্প্লাইন শেপ। এভাবে আমরা স্ল্যাবের জিওমেট্রি চেঞ্জ করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে আমি খুব সহজে কলামের জিওমেট্রি চেঞ্জ করতে পারি। আমি 3D অপশনে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ঠিক এই রিশেপড অবজেক্ট এখানে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে পুনরায় ক্লিক করি, আমি দেখতে পাবো এখন এটা আমি সহজেই এভাবে ধরে ঠিক এই কর্নারে আমি লাগিয়ে দিতে পারি। এটা এভাবে চলে গেল। এভাবে আমরা এর যে কলামের জিওমেট্রি চেঞ্জ করতে হবে। অনুরূপভাবে আমরা কোনো ওয়াল তৈরি করলে এভাবে ওয়ালের সবচাই সুবিধা এটা সিলেক্ট করে সেটা ধরে এনে তা অন্য জায়গায় আমরা ঠিক লাগিয়ে দিতে পারি। এখন আমি XY ভিউতে গেলাম, আমি দেখি Ctrl Z ক্লিক করে বের হয়ে আসলাম। আমি যদি মনে করি এই বিমটি ঠিক এভাবে, এটা 7 ফিট দূরে একটি বিম, একটি প্যারাবোলিক একটি বিম তৈরি হবে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা সিলেক্ট করে এটা বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে, যেহেতু এটা আমি এক কাজ করে এই স্ল্যাবটা আমি ডিলিট করে দিলাম। স্ল্যাবটা আমি ডিলিট করে দিই। এখন এই বিমটি আমি সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করলাম এবং জিওমেট্রিতে ক্লিক করলাম। এখন এখানে আমি
এখানে স্ট্রেট লাইন আছে, এখানে আমি সার্কুলার কার্ভ, এখানে আমি সার্কুলার কার্ভ করে দেব এবং এই অপশনটা আমি চুজ করলাম। এটা আমি 36 সাথে এক্স অক্ষ, সরি এটা 36 থাক, ওয়াই অক্ষ 36 এবং এক্স অক্ষ এক্স কোঅর্ডিনেট যেহেতু 72 আছে, 72 সাথে আমি এটা করব, যেহেতু এখানে 72 এক্স কোঅর্ডিনেট 72 সাথে আমি 79 করে দিলাম, ওকে ক্লিক করলাম এবং অ্যাগেইন ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এটা আমরা দেখতে পাচ্ছি 7 ফিট বিশিষ্ট একটি হাফ সার্কেল একটি বিমে পরিণত হয়েছে। এটা ছিল আসলে একটি স্ট্রেট লাইন বিম। এভাবে আমরা কোনো বিম, কলাম এবং স্ল্যাবের জিওমেট্রি চেঞ্জ করতে পারি। আমি কন্ট্রোল জেড ক্লিক করে বের হয়ে আসছি, আমি দেখাচ্ছি এটা অন্যভাবে জিওমেট্রি চেঞ্জ করা যায়। আমি যদি এখানে ক্লিক করি এবং এগুলো আমি দেখতে পাবো এখন এখানে সহজে। আমি এখানে ক্লিক করলাম এবং এটা আমি এখন যদি আমি মনে করি এটা ধরে এভাবে এর জিওমেট্রি এভাবে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত।